আচ্ছা দেখো হ্যাঁ, আমরা এখান থেকে এক নাম্বার করাবো, বাকিগুলো তোমরা করবে। আমরা হচ্ছে যে ম্যাথটা আছে এটা হচ্ছে আমাদের অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, যেমন আমরা এটা বলছি আমাদের হচ্ছে এটা কয় নাম্বার বলো? 18 নাম্বার। হ্যাঁ 18 নাম্বার এমসিকিউ ছিল কি দেখি কোসেক কত x বাই 24 ইকুয়াল আমাদের কি করতে হবে 2 ডিভাইডেড বাই রুট ওভার 9 নাম্বার দেওয়া আছে। আচ্ছা এখানে আমরা লিখে নিই, তাহলে কি আছে 2 মাইনাস এর রুট ওভার কত 2 প্লাস কত 2 cos x বাই কত এটা রুট আছে x বাই 3 না cos x বাই আচ্ছা আরেকটা রুট আছে না কত এটা হবে 2 প্লাস 2 cos x বাই 3 2 cos cos x বাই এটা আমাদের দেওয়া আছে। আমরা এটা থেকে হয় এটা থেকে এটা প্রমাণ করতে হবে, না হয় এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এখন আমরা এটা কিভাবে করব? ধরো আমাদের এইটুকু আমরা লেফট রাইট হ্যান্ড সাইড থেকে করব, রাইট হ্যান্ড সাইড থেকে দেখব আমরা এটা বানাইতে পারি, পরে আমরা দেখব এটা থেকে এটা বানাইতে পারি কিনা। ঠিক আছে, আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আমরা লিখতে পারি দেখো তো, যে দেওয়া আছে কত 2 ডিভাইডেড বাই কত 2 রুট ওভার মাইনাস এর কত 2 প্লাস রুট ওভার কত 2। দেখো আমরা এখান থেকে যদি 2 কমন নেই তাহলে আমাদের কি হয়, তাহলে 2 কমন নিলে আমরা লিখতে পারি না 2 * 1 প্লাস এ cos কত x বাই 3। এখন বলো তো এই 1 প্লাস cos x বাই 3 পরিবর্তে কি লিখতে পারবো? 1 প্লাস cos x দেখো আমরা এরকম সূত্র পড়ছি না 1 প্লাস cos 2x এর সূত্র, কারণ এখানে যদি 2x বানাইতে পারি তাহলে 2x বানাবো কিভাবে? এখানে আমরা হচ্ছে এই প্লাস আমরা কি আনবো x আচ্ছা কত 2 এখানে একটা 2 গুণ করব কত ছিল x বাই 3 ছিল না, এখানে x দিব আর এটা 2 3 এর সাথে 2 গুণ করে দেব তাহলে কত 6 হয়ে যাবে। এখন কি cos 2 এর সূত্র পড়ছি মানে 2 cos square x, তাহলে 2 cos square x লিখতে পারি, তাহলে 2 ডিভাইডেড বাই কত 2 মাইনাস এর কত রুট ওভার 2 প্লাস এর 2 cos square 2 cos square x বাই 6। দেখো এখানে যে আমি 2 টাকে স্কয়ার করে দিই, স্কয়ার রুটে কাটা যাবে না, এই স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে কি লিখতে পারবো 2 ডিভাইডেড বাই কত 2 মাইনাস রুট ওভার কত 2 প্লাস 2 cos x বাই 6। এখন আমরা এখান থেকে আবার এই লাইনের মতো কমন নিতে পারবো না, তো যদি আমি কমন নিই তাহলে আমাদের কি আসবে দেখো তো, আমরা এখানে পাইতেছি কত 2 ডিভাইডেড বাই কত রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 কমন নাও, 2 কমন নিলে আমি কি লিখতে পারতেছি 1 প্লাস দেখো n cos 2x বানাবো তাহলে কি x বাই 12 হবে না, তাহলে আমি এখানে কি লিখতে পারি cos কত x বাই 12। এটার পরিবর্তে আমি আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি কি 2 cos square x, তাহলে 2 cos square x বানাবো 2 ডিভাইডেড বাই রুট ওভার কত 2 মাইনাস রুট ওভার কত 2 cos square x বাই x বাই 12। আর এখানে একটা 2 আছে, তাহলে 2 উপর কি হবে স্কয়ার হবে, তাহলে আমরা স্কয়ার রুটে কি কাটা যাচ্ছে না, তাহলে 2 ডিভাইডেড বাই কত রুট ওভার কত 2 মাইনাস 2 cos x বাই 2। এখান থেকে আবার 2 কমন লিখতে পারো, 2 কমন নাও, 2 কমন নিলে কি লিখতে পারবা হচ্ছে 1 মাইনাস cos। তাহলে আমরা কি এখানে আমরা কি আবার 2 বানানো লাগবে, তাহলে আমরা যদি বানাইতে চাই তাহলে কি লিখতে পারবো cos কত x বাই 24 x বাই 24। ওকে, তাহলে দেখো আমরা এইটুকু যদি x বাই 24 এটার পরিবর্তে কোন সূত্র হবে ওই আগেরটাই তো আগে সূত্র হবে আগে থেকে মাইনাস, তাহলে মাইনাসের সূত্র কি করছিলাম 1 মাইনাস cos 2x এর সূত্র কি ছিল লিখে দিছিলাম 2 sin square x ছিল না, এটার পরিবর্তে 2 sin square x লিখতে পারো, তাহলে আমরা উপর কত 2 নিচে কত লিখতে পারতেছ সবার 2 ইনটু 2 sin square x x এর জায়গায় কত x বাই 24, এইটা আমরা স্কয়ার লিখতে পারো 2 এর উপর কি স্কয়ার রুটে কাটা, তাহলে কত 2 ডিভাইডেড বাই 2 sin x বাই 24। তাহলে এই 2 কাটা যাচ্ছে, আমরা 1 বাই sin এর সমান কি করছি cosec x, তাহলে আমি এখানে লিখব কত cosec x বাই 24 এই যে। তাহলে এখন কথা হলো আমরা এইটা যেভাবে করছি এইখান থেকে যদি রাইট হ্যান্ড সাইড থেকে এটা করি
এভাবে করি রাইট হ্যান্ড সাইড থেকে এভাবে ক্যালকুলেশন করে আসি। আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে এভাবে ক্যালকুলেশন, রাইট হ্যান্ড সাইড থেকে জাস্ট উল্টা দিকে এভাবে দেব। এখান থেকে শুরু করব, এখান থেকে এভাবে শুরু করব, এখান থেকে পরে এভাবে দেব। না এই একটা করব, রাইট হ্যান্ড সাইড থেকে করব তাহলে হবে। বুঝছো? তো বাকি বাকি যে 5 থেকে 6টা ম্যাথ আছে করতে পারবা? ট্রাই করি। ট্রাই করবো। দেখো আমরা হচ্ছে একটু লিখে রাখি, যেমন হচ্ছে এটা দেওয়া আছে দেখো তো sec 3x ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে 2√2 কত আছে √4 প্লাস 8 প্লাস 8 cos 6x and আরেকটা সূত্র আছে তো আছে বুঝছো? বাই। দিয়ে করবে। দেখো আমরা 12 নম্বরটা কি বলছি, আমাদের 12 নম্বর কোশ্চেন হচ্ছে যে এরকম দেওয়া আছে যে আমাদের বলছে গেল কোনটা 12 নম্বর 2 cos 7 কত 1d/2 এটা দেওয়া আছে তাই না? মানে এটা দেওয়া আছে ইকুয়াল আমাদের এটা প্রমাণ করতে বলছে যেটা হচ্ছে কত রুট ওভার কত 2 প্লাস কত এটা হচ্ছে কত 2 প্লাস √3 এটা প্রমাণ করতে বলছে। এটা থেকে আমরা এটা প্রমাণ করতে হবে। প্রথমত আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করতে পারি, কারণ কি এটা যদি 2 দ্বারা ভাগ করে তাহলে আমরা ক্যালকুলেশন অনায়াসে করতে পারবো রুটের ভিতর। এটা রুটের ভিতর 2 দ্বারা ভাগ করলে তুমি অনায়াসে আনসার আনতে পারবে। এখন দেখো তুমি যদি এইভাবে চিন্তা না করো, এই পাশে রাইট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন করো, রাইট হ্যান্ড সাইড থেকে কিভাবে লিখবো? আমরা রাইট হ্যান্ড সাইড চিন্তা করো তো, এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে 2 cos এটা গুণ করে 7 গুণে কত 14 আর এক কত 15 তাহলে কত আসবে 15°/2 এটা আসবে। এখন দেখো আমরা যদি এরকম বাড়াই দিই তাহলে আমরা রুট আনতে হবে, তাহলে আগে রুট নিয়ে আসি। দেখো এখানে রুট আনা মানে কি, এটার উপর রুট আনা মানে কি একটা 2 দেওয়া লাগবে, তাহলে 2 এর উপর একটা স্কয়ার হয়ে গেল তাই না? আরেকটা কি আছে cos, cos এর উপর কি হবে একটা স্কয়ার কত cos 50°/2 তাহলে এই যে 2 স্কয়ার মানে কি আমরা এইভাবে লিখতে পারি না যে 2 * 2 cos স্কয়ার কত 50/2 আমরা এটার পরিবর্তে আমরা একটা সূত্র লিখতে পারি। বলো তো এইটুকুর পরিবর্তে আমরা কি সূত্র লিখতে পারবো? 2 cos
2 cos square x ওই যে কিন্তু 1 তো নাই এখানে। এটা তো 1 না, তোমার 2 cos square x এর বানানো হয়েছে। আমরা কি বলছি 1 plus cos 2x equal to 2 cos square x করছি না। এই সূত্রটা আমরা এখন এটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি। ঠিক তুমি তো বলছিলাম না, যেহেতু এই পাশে থেকে মনে রাখলে এই পাশে থেকে মনে মুছতে রাখবে, মুখ সবগুলো লিখে দিছি। এখানে 2 ইনটু কত 1 প্লাস cos, দেখো 2 দ্বারা গুণ করে দাও তাহলে কত হবে 50 ডিগ্রি হবে না? হ্যাঁ 2 গুণ করে দিলে কি 2 কাটা যাবে, তাহলে এইটুকু পাইছো। এখন 2 আবার গুণ করে দাও, তাহলে 2 গুণ করে দিলে 2 প্লাস 2 cos কত 50 ডিগ্রি। এখন দেখো এইটুকুর মান তো জানো না, তোমাকে আরেকটা রুট আনতে হবে, তাহলে এই রুটটা নিয়ে আসবে, তাহলে এই রুটটা আবার ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে দেখো তো আমরা কি লিখতে পারি 2 প্লাস এখানে আমরা রুট 2 ইনটু 2 cos স্কয়ার 50 ডিগ্রি। বুঝছো? তার রুট আছে, এই রুট স্কয়ার এটা কাটা যাবে, আগে লাইনটা চলে আসবে। তাহলে এখন দেখো আমরা এইটুকু যদি হয় তাহলে এখানে কি লিখতে পারি 2 প্লাস কত √2, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি 1 প্লাস cos 2। তাহলে 1 প্লাস cos 2 কত হবে রাজন বলো তো? cos 2 হলে কত হবে? 1 প্লাস cos 2 কত হবে? তাহলে দেখো এই যে x এর জায়গায় কত 50 আছে, মাইনাস 2 গুণ করে দাও কত হবে 30 হয়ে যাবে। তাহলে কত লিখতে পারবা cos 30। ওকে, তাহলে দেখো √2 প্লাস কত 2, এই 1 2 গুণ করে দাও প্লাস 2 ইনটু cos 30 ডিগ্রি মান কত হাফ না √3/2 √3/2 এই 2 কাটো, আমি কি পাইতেছো এখানে উঠতেছিল 2 প্লাস √2 প্লাস কত। দেখো আমি দুইভাবে শিখিয়ে দিলাম, আর তুমি যেভাবে ইচ্ছে করো। দেখো এখানে তুমি যদি নিজে করো হচ্ছে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো সময় লাগবে। শুনো, আর এইগুলা হচ্ছে কি এটা এরকম একটা কোশ্চেন আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এটা করবা তোমরা। হ্যাঁ এটা হচ্ছে কি বলছে 2 sin কত π/60, এটা সমান আমাদের কত, এটা বের করতে বলছে। এটা সমান কত, এটা আমাদের বের করতে বলছে। এবং এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কত সালে ছিল 10-11 পার্সেন্ট, 10-11 এর শীটে দেওয়া আছে, এটা শীটে দেওয়া আছে এটা sin cos দেওয়া আছে, sin এটা দেওয়া নেই। তাহলে এইখান থেকে বের করে দিবা cos এরটা যা sin এরটাও কি সেম, দেখ সবগুলো লিখে দিতে লাগবে, শীটে দেওয়া আছে। আচ্ছা ওই 24 দেওয়া আছে না একটা, ওরকম করে করবো নাই করে দেওয়া লাগবে। এখন দেখো আমরা এটা থেকে প্রমাণ করতে হবে, এই পাশ থেকে শুরু করব। যেহেতু দেখো আমরা এইটা দিয়ে তো আছে, আমরা এটাকে কি করব, আমরা একটা সূত্র পড়ছিলাম না 2 sin স্কয়ার x এর সূত্র পড়ছিলাম না, 2 sin স্কয়ার x যদি বানাইতে পারি তাহলে তো হয়ে যাইতেছে। তাহলে আমি এখানে একটা রুট দিয়ে দেব, তাহলে আমি কি করব একটা রুট তারপর 2 ইনটু 2 sin স্কয়ার π/কত 60, এইটুকু লিখতে পারতেছি। তাহলে এখানে আমরা কত 2 sin স্কয়ার x এর সূত্র পড়ছিলাম, বলো 2 sin স্কয়ার x এর সূত্র কি ছিল 2 ইনটু 2 sin স্কয়ার x এর সূত্র কি 1 plus cos 1 plus cos, no, 1 minus cos কত 2x, তাহলে 2 ইনটু কত π/কত 60, এটা যদি তুমি ভাগ করে দাও কত π/4 পাবা, এই 8 পাবা না, তাহলে এটা একবারে লিখে দিলাম আমরা, এখানে কত আসবে π/8, বুঝছো? তাহলে এখন আসে এই 2 টাকা আবার গুণ করে দাও, তাহলে 2 গুণ করে দিলে কত হবে 2 minus 2 cos কত π/8, তুমি π/8 এর মান জানো জানো, এটাকে তুমি আবার রুট আনার চেষ্টা করো। তাহলে তুমি আবার রুট আনো, তাহলে কি 2 রুট ওভার মাইনাস 2 রুট, তাহলে 2 ইনটু cos 2 cos স্কয়ার, তাহলে 2 cos স্কয়ার π/8। তাহলে এখন বলো তো এটা সমান কত লিখতে পারবো, বলো 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x এর সূত্র কি 1 plus cos 2a 1 plus cos 2a। তাহলে আমি এখানে কি লিখতে পারতেছি, জাস্ট রাখতেছি কত 2 মাইনাস কত 2 ইনটু, তাহলে আমি কি লিখতে পারবো 1 প্লাস, তাহলে 1 প্লাস cos 2x, তাহলে cos 2 ইনটু x এর জায়গায় কত আছে
পাই বাই 8। এবার তুমি যদি এইভাবে লেখো তাহলে 2 মাইনাস কত 2 গুণ করে দাও তাহলে কত প্লাস 2 cos কত cos হতে কত পাই বাই 4 cos পাই বাই 4 মানে কত 45 তাহলে 45 ডিগ্রি মান কত 1 বাই √2 তাহলে 2 মাইনাস কত 2 প্লাস কত √2 ইনটু √2 2 পরিবর্তে √2 লিখলাম আর এটার সাথে কত 1 বাই √2 না তাহলে 1 বাই √2 দিলাম একটা কাটা দাও তাহলে কত পাইতেছো এটা হচ্ছে 2 এখানে কি বললেন এখানে কোনটা এটা কি বললেন এটা এই যে 2 এর পরিবর্তে √2 ইনটু √2 লিখছি আর cos 45 ডিগ্রি মান কত 1 বাই √2 না এই যে পরে 1 বাই √2 লিখছি √2 কাটা দিছি তারপর দেখো এর কত লিখতে পারি 2 প্লাস এর কত √2 এটা হচ্ছে আমাদের आंसर তোমাদের এখানে তো দেওয়া নেই আশা করি এই টেবিলগুলো পারবে না পারবে না বাকিগুলো লিখে দাও না এখানে দেখো তোমরা হচ্ছে এই ম্যাথগুলো করবে যেমন আমাদের যে 2 cos পাই বাই 16 কত কত তারপর হচ্ছে sin কত পাই বাই 24 কত কত তারপরে এটা হচ্ছে sin পাই বাই 32 ইকুয়াল টু কত পরে আরেকটা হচ্ছে sin 7 ইনটু বাই কত 1 ডিগ্রি বাই 2 এটা সমান কত এই প্রত্যেকটা ম্যাথ কি করবা বাসায় প্র্যাকটিস করবা ওই দুটো তো দেয়া আছে তুই sin পাই বাই 24 সবগুলো জানো আমি শিখতে গেছি আমাদের হচ্ছে কোশ্চেন নাকি একটা দেওয়া তো মানে এখানে একটা শর্টকাট বুঝছো শর্টকাট আছে কিন্তু শর্টকাট মনে রাখার থেকে ম্যাথ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ যা সূত্র মনে রাখবা আর কিভাবে টেকনিক্যালি করা লাগবে সেটা লেখা মনে রাখতে হবে শর্টকাট আছে এটা শর্টকাট হচ্ছে এরকম যে ধরো আমার কাছে কোনটা দেখো যে এরকম থাকে যে আমাদের এরকম হচ্ছে যে cos যেটা 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n হলে এরকম থাকে দেখো cos এর ক্ষেত্রে কি সবগুলো প্লাস না cos এর ক্ষেত্রে সব প্লাস হবে এরকম হয়ে যাবে যদি আমি চিন্তা করো √2 প্লাস √2 প্লাস কত √2 প্লাস ডট কত n - 1 এরকম প্লাস n - 1 তারপরটা আছে n - 1 সংখ্যক হবে তারপরটা যদি তুমি চিন্তা করো তো n আছে n এর থেকে কত একটা সংখ্যা পদ হবে কম হবে তারপরটা যদি তুমি চিন্তা করো সেটা হচ্ছে কত 2 cos পাই বাই কত যদি পাওয়ার n হয় দেখো আমি কি সরি sin এটা যদি sin হয় sin পাই বাই কত 2n/2 এটা sin এর ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা কি আছে মাইনাস আছে না এটা মাইনাস আছে না প্রথম দেখে আসবে মাইনাস হবে 2 মাইনাস √ওভার কত 2 প্লাস 2 প্লাস ডট 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 হচ্ছে প্লাস কত n - 1 সংখ্যক হবে তার মানে n এর মান যত তার থেকে কি হবে একটা কম হবে তো দেখো আমি যদি এইটা বোঝাই এই জিনিসটাকে আমরা এই জিনিসটাকে চিন্তা করো এটাকে তো এটা আমাদের যদি এভাবে চিন্তা করো তাহলে এখানে একটা 2 নিয়ে আসো সামনে একটা 2 নিয়ে আসো তাহলে 2 হাফ ইনটু 2 sin কত দেখো বলো তো sin কত এটার উপর কত দিলে আমাদের কি হবে 32 হবে ধরো আমরা পাই লিখলাম কত 2 ইনটু বলো তো কত 2 টু দি পাওয়ার 8 8 দিলে কত হয় 2 টু দি পাওয়ার হচ্ছে 4 আমাদের 5 2 টু দি পাওয়ার 5 দেখো তো 2 টু দি পাওয়ার 5 সমান কত 32 হয় না কত 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 তাহলে 4 8 16 32 32 হয় না 2 টু দি পাওয়ার 5 32 তাহলে দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটার মান পাবো কত এখানে একটা হাফ আসবে পরেরগুলো কি হবে 2 মাইনাস √ওভার কত 2 প্লাস কত √2 পরে কি প্লাস কত √2 এখানে হবে কত আচ্ছা শর্টকাট আছে
দেখো আমরা প্রথম কি করছি, এই যে 2 আনছি, এই যে 2 টানছি, সূত্রে 2 আনছি, পরে sin n পাই বাই 2 টু দি পাওয়ার কত n, n এর মান কত 4 ওই 5, তাহলে কি n মাইনাস 4, তার মানে কি n মাইনাস 4 সমান, তার মানে কি আর এখানে যতটা হবে তার থেকে একটা কম হবে, এখানে যদি 5টা হয় তাহলে এখানে কত হবে 4টা, একটা দুইটা তিনটা চারটা, বুঝছো? সবগুলোর সামনে 2 cos আনতে হবে। কি পারবো না? আচ্ছা আমরা পরবর্তী চ্যাপ্টার গুলো দেখবো। হ্যাঁ, রাজন কি কাল বিয়ে খেতে যাবো? ভাই বাইরে বিয়ে করে ফেলো, বুঝছেন? এবার ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ আবেদন করছে, বিগত সবগুলো বছর রেকর্ড ছাড়িয়ে গেছে, আর এবার তাহলে মেডিকেলেও সবচেয়ে বেশি পরিমাণ আবেদন হবে। এত কেন? মেডিকেলে কেন হবে? কারণ আগে তো হচ্ছে মেডিকেলে গিয়ে হচ্ছে কত 200 মার্ক পেতো না, যদি কারো হচ্ছে কি 8.9 থাকতো, সরি 9.5 থাকতো, তাদের মার্ক 12 প্লাস কাটা যেত। এবার যাদের আছে তাদের মার্ক 5 মার্ক কাটা যায়, 5 মার্ক 4 মার্ক কাটা যায়, তো 5 মার্ক 4 মার্ক দিয়ে কোনো সমস্যা হয় না, সেকেন্ড টাইমের দিন এমনিতেই কাটা যায়, তো ওই হিসেবে তো আর চান্স পায় না। তো ওই হিসেবে এখন অনেকে যাদের বুদ্ধিমান, যারা হচ্ছে বুদ্ধিমান তারা এই কাজটা করে, আর যারা হচ্ছে এরকম আছে যাদের এসএসসি তে 5 আছে প্লাস, তো গেল এসএসসি তে 5, পরে হচ্ছে এইচএসসি তে ধরো 4.3 প্লাস আছে, দেখো এদের মার্ক কত কাটা যায়, ধরো এমনিতে হলে 16 কাটা যায়। হ্যাঁ এমনিতে 16 কাটা যায়, এখন কত কাটা যায় কত, এখন কাটা যাবে এটা গুণতে হচ্ছে এই দ্বারা প্লাস দ্বারা 4.3 না হচ্ছে 5 10 দ্বারা, তাহলে কত 4.10 তাহলে কত আসবে 43, তাহলে 43 কাটা যাচ্ছে, আর এটা 7 মার্ক কাটা যাচ্ছে, তো 7 মার্ক তো কোনো একটা বিষয় না। তুমি যদি হচ্ছে এই 12 করে ধরো, তুমি হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে, ধরো মেডিকেল হচ্ছে 170, ধরো হচ্ছে মোট হচ্ছে 170 মার্ক পাই, আমার এখানে বায়োলজিতে থাকলে আমি 70, ঠিক আছে। দেখো 170 পাইলে 170 পাইলে তোমার একটা চান্স 7 মার্ক কাটা 163, 63 এর চান্স হয়ে যেতে পারে, আর যদি তুমি 175 পাইলো 75, তাহলে তোমার চান্স ছিল। যে যারা 4.3 পাবো ওদের তো স্বাভাবিক আছে, কারণ আমি মেডিকেল পরীক্ষা দেব, মেডিকেলে সবার ইচ্ছা থাকে, তাই না? এই কিন্তু যে টিউতে তো সেমই করছিল, তাও টিউতে এত আবেদন হয়ে যায়। ডিউ তো হচ্ছে অন্য বিষয়, ঢাকা ইউনিভার্সিটি তো সবার ইচ্ছা থাকে না, ঢাকা ইউনিভার্সিটি না তাও এবারে তো বেশি এবার বেশি হওয়ার কারণ স্টুডেন্ট সংখ্যা বেশি, পাস করতে বেশি, অনেকে হচ্ছে এখন বুঝে, আমরা সবাই কম বেশি বুঝি, আগে তো হচ্ছে মানুষ বুঝতো না যে ইউনিভার্সিটি জিনিসকে, যে ইউনিভার্সিটি পরীক্ষা আগেকার মানুষ ভাবতো যে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার, ডাক্তার আর ইঞ্জিনিয়ার, এখন তো আর এটা বুঝে না, এখন হচ্ছে অনেক কিছু বেরো করে। তারপর হচ্ছে 24-এর যে আন্দোলনে সবার মূল ভূমিকা কেনা রাখছে ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ এইখান থেকে একটা জিনিস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে তুমি ভালো বড় বড় নেতা হতে পারো, সিরিয়াস, তুমি যদি জাস্ট 1-2 বছর মারা কি কয় মাইকে খাওয়া, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নেতা হয়ে যাবা, টাকা আর টাকা। এই যে দেখো হচ্ছে চিন্তা করো যে সারজিৎ যেটা সারজিৎ, তারপরে হাসনা, যদিও ওদের অনেক ভালো কাজ, ওদের এখন যে দেখো কি পরিমাণ বেল, এখন না পরবর্তী চ্যাপ্টার করবো 7 হ্যাঁ চিল্লা প্রতিদিন খালি মারবার দেখছে। দেখো আমরা এরকম জানি একটা ত্রিভুজ আছে না, একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, দেখো ABC একটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজের 3টা কোণ সমষ্টি কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এখানে যে এই কোণের মান A, এটার মান B এবং এটার মান কত C, তাহলে আমরা কি লিখবো A প্লাস এর B প্লাস এর C কত পাই। দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজের কোণ, যদি এরকম থাকে আমরা এটা কি অনেকভাবে সাজাইতে পারবো না, দেখো এটা কিভাবে সাজাবো, A প্লাস এর B প্লাস এর C ইকুয়াল টু কত পাই, এটাকে আমরা লিখতে পারি A প্লাস এর B ইকুয়াল টু কত পাই মাইনাস এর C, তারপর আমরা আরেকভাবে লিখতে পারি না, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি না,
b প্লাস এর c ইকুয়াল কত 5 মাইনাস a এভাবে লিখতে পারি। তারপর আমরা আবার লিখতে পারি কত হচ্ছে a প্লাস এর c ইকুয়াল কত 5 মাইনাস a দেখো b সরি 5 মাইনাস a b এইরকম আবার লিখতে পারি। আবার আমরা এটাকে আরো একভাবে লিখতে পারি, সেটা কি দেখো যদি আমি a ইকুয়াল টু দেখি তাহলে কত 5 মাইনাস এর কত a হচ্ছে b প্লাস এর c b প্লাস এর c। তাহলে সেম ভাবে যদি c b এর মানটা লিখি যদি আমি 5 মাইনাস এর কত কত a প্লাস এর c। তারপর যদি c এর মানটা লিখি তাহলে আমি লিখব 5 মাইনাস এর কত a প্লাস এর b। দেখো এই যে পদ্ধতিটা দেখলাম, এই যে পদ্ধতিটা বলা হয় অবেদা বলি, এটাকে আমরা কি বলবো অবেদা বলি। হ্যাঁ এই পদ্ধতিটা হচ্ছে ওকে একটা অনুপাত কি করা বিভক্ত করা। এই বিভক্ত করার পদ্ধতিটা হচ্ছে কি আমাদের অবেদা বলি এগুলা, কারণ আমাদের এটা হচ্ছে কি ম্যাথ অনুসারে আমরা কি করব এটা ব্যবহার করব। এই বইটা দাও, মেন বইটা দাও। দেখো আমি একটা করে কাজ করাবো, পাশাপাশি বইয়ের কিছু ম্যাথ দেখাই দিব। আর হচ্ছে শীটের তো দেওয়া আছে, এই সবগুলা কি দেখা না দেখে মুখস্থ করে দেবো। মুখস্থ কারণ এত বড় ম্যাথ তুমি কখন ক্যালকুলেটরে ধরবে হচ্ছে অ্যাডমিশনে গিয়ে হচ্ছে করার মতো সময় পাবে না, তারপর জাস্ট টেকনিক্যালি মনে রাখা লাগবে। ম্যাথ এই ভিডিওর সঙ্গে লাস্টেই করে ম্যাথ সহজ, ম্যাথ হচ্ছে যদি কমন পাবো ওটা সহজে অ্যান্সার করে দেবো, ভুল হইব ম্যাথে কিন্তু হচ্ছে অনেকগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি ভালো, আমার প্রত্যেকটা বইতে কেমিস্ট্রির জন্য লিখেছি। কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ অবশ্য বায়োলজি ভালো হয়েছে, বায়োলজি যেটাই পরীক্ষা দিচ্ছি অনেক ভালো মার্ক পেয়েছি। বায়োলজি কি আপনি মেইন বই পড়তেন না? হ্যাঁ মেন বই পড়তাম। আর হচ্ছে একটা হচ্ছে বিজ্ঞান বিচিত্রার একটা বই, বিজ্ঞান বিচিত্র বিজ্ঞান ভাষার বইটা পড়ছিলাম, উনপাশের বই তেমন একটু নেই। বিজ্ঞান বই পড়ছিলাম কমও পাইছিলাম কিন্তু একটা দুটাতে দেখো বিজ্ঞানের বিচিত্র নামে একটা বই ছিল, ওই বইটা হচ্ছে দাবি একদম কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ছিল, জাস্ট দাবি কোশ্চেন ব্যাংক গুলো ওটা এমন করে অ্যানালাইসিস করেছিল তুমি কেন ওই প্রশ্নটা কেন ভুল হয়েছে ওইটা ব্যাখ্যা সহকারে দিয়েছিল। পরে ওই জন্য আমি খুব ভালো করে পড়ছিলাম, বিশেষ করে জীববিজ্ঞানের জন্য মোটামুটি ছিল। তো ওইখানে কি সবগুলো তোমার তথ্য দেওয়া আছে মানে। আর হ্যাঁ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস পড়বা, পড়ার পরে কি দেখো নিচে যে সদস্যগুলো দেওয়া থাকে বিশেষ করে হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটার জন্য ওইটা মাস্ট ইউজ করবে। আর হচ্ছে ফিজিক্স আর ম্যাথের জন্য তো সলভ করাই লাগবে টেকনিক্যালি। যদি তুমি পারো যে এখান থেকে একটা এমসিকিউ আসছে ওই এমসিকিউটা পড়বা, পড়া এখন তো বইয়ের সম্পর্কে আইডিয়া আছে, যে তোমার ওই থিওরিটা যারা পারো আরেকবার দেখে আসবা, মানে ওই থিওরি থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে ওইটাও দেখে আসবে। তাহলে দেখবা তোমার কাছে ওইটার প্রিপারেশনটা খুব ভালো হয়ে যাবে। ধরা হচ্ছে যেমন আমি ধরো এই চ্যাপ্টার পড়ে আমি একটা টপিকের উপর আমি কিভাবে কোন ইউনিভার্সিটি কিভাবে কোশ্চেন আসবে দেখাই দিছি না, তেমন যদি তুমি ওইটা করতে পারো তাহলে তোমার কাছে সবচেয়ে বেস্ট হবে। তো আসো আমরা হচ্ছে প্রথম কোশ্চেনটা দেখবো। এটা হচ্ছে এরকম বলছে যে আমাদের কোশ্চেন নাম্বার 1 দেখা শীটে দেওয়া আছে না, কিন্তু তোমাদের শীট এই পেজে আছে। দেখো তাহলে আমি কি পাবো a প্লাস এর b প্লাস এর c ইকুয়াল কত 5 হলে 5 হলে কি বের করতে বলছে cos স্কয়ার a প্লাস কত cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়াল কত। দেখো আমরা এই ম্যাথটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 20 এবং 21 সালে কারণ আমাদের সেশনে আসছে। ওকে তাহলে দেখো এই কোশ্চেনটা সলভ করো। এর মানে দেখো হ্যাঁ এর মানে রাখো, দেখো আমরা এইগুলোর কোণের মানগুলো বের করব। আমরা কোণের মানগুলো কি a প্লাস এর b ইকুয়াল কত পাই মাইনাস এর c, তারপরে কি লিখতে পারবো আমরা b প্লাস এর c ইকুয়াল কত পাই মাইনাস এর c, আরেকটা লিখতে পারবো c ইকুয়াল টু পাই মাইনাস এর a। দেখো এটা a প্লাস আচ্ছা দেখি b প্লাস এর c ইকুয়াল কত পাই মাইনাস এর a। তাহলে আমরা c ইকুয়াল টু কি লিখব a প্লাস এর b, এটা লিখব। আমরা এখান থেকে সলভ করব কারণ প্রথমত আসো দেখো আমরা এটা কি আছে বইয়ে দেওয়া আছে না, দুইটাকে একসাথে রাখবো একটা আলাদা করব। হ্যাঁ দুটোকে একসাথে রেখে কি করব আমরা আলাদা করে ফেলব।
এখন আসো আমরা এই যে দুইটা আছে না, এই দুইটাতে সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, আমরা এখানে একটা 2 আনবো, এখানে স্কয়ার আছে না, এখানে স্কয়ার আছে না, একটু এখানে কি করছি 2 cos স্কয়ার x 2 cos সূত্র করতে, এখানে 2 আনার চেষ্টা করব, তাহলে 2, তাহলে 2 আনলে 2 cos স্কয়ার a প্লাস কত 2 cos স্কয়ার b। দেখো 2 আনছে, এই দুইটাতে 2 আনছে, হাফ কি করে দেব, গুণ করে, এখানে কি হাফ গুণ করে, তাহলে হাফ গুণ করে দিলে কি 2 কাটা যাবে না, আর এই পাশে যা আছে তাই লেখা cos স্কয়ার c। এটার পরিবর্তে কি লিখতে পারো 1/2 কত, এটার পরিবর্তে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos কত cos 2a কত 1 প্লাস cos 2 প্লাস কত cos স্কয়ার c। তাহলে এখন বলো তো 1/2, এখানে 1 আর এই 1 যোগ করলে কত 2 প্লাস, এখন এইটুকু দেখো তো কত লেখা যায় cos 2a প্লাস কত cos 2b, কত প্লাস কত লেখা যায় cos স্কয়ার c। আমরা এইটুকু লিখতে পারি। এখন দেখো এই যে cos 2a প্লাস কত cos 2b, এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো, cos a c cos c plus cos c plus cos c সূত্র, cos c plus cos c সূত্র, সূত্র দেখো তার মনে না থাকে তাহলে সূত্র দেখো, এই হাফটা গুণ করে দিচ্ছি, তাহলে 1 প্লাস হাফ ইন, এটা সূত্র। যদি আমি এটাকে c ধরি, এটাকে আমরা d ধরি, তাহলে কি 2 cos c plus d, c মান কত 2a প্লাস কত 2b ডিভাইড বাই কত 2, আর পরে কি আসবে cos 2a minus 2b ডিভাইডেড বাই 2, আর এই পাশে আমরা ব্র্যাকেট পরে কি আছে cos স্কয়ার c। তাহলে দেখো 1 প্লাস 1/2, তাহলে এই 2টা গুণ করে দাও, হাফ গুণ করে দিলে কাটা চলে যাবে না, আর এখান থেকে 2 কমন নিতে পারো, এই 2 কমন নিলে 2 কাটা যাবে, থাকবে কত a প্লাস b, তাহলে কত cos a প্লাস b, আর এই পাশে কত থাকবে cos a minus b। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এই যে 2 কমন নিলে দেখো আমরা 2 কমন নিলে কি a minus b, নিচে কত 2 কাটা, তাহলে কত a minus b থাকবে cos a minus b, তারপরে কি প্লাস cos স্কয়ার c। বুঝছো? তাহলে এখন বলো এই যে cos a প্লাস b এর পরিবর্তে কি লিখতে পারো, ওই যে পাই মাইনাস a পাই মাইনাস c লিখতে পারো। তাহলে আসো ইকুয়াল 1 প্লাস কত cos পাই মাইনাস c, যদি এগুলো এখন কম আসে তাহলে হচ্ছে রিসেন্ট ইয়ারে অনেকগুলো আসছে cos স্কয়ার c। দেখো তো বলো cos পাই মাইনাস c সমান কি লিখতে পারো, মাইনাস cos c, তাহলে কি লিখতে পারবা মাইনাস লিখতে পারবা, কারণ cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কি মাইনাস cos কারণ কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে পাই আছে, কোনো পরিবর্তন নাই, তৃতীয় চতুর্ভাগ যা থাকবে তাই হবে। তাহলে এইটুকু যদি হয় তাহলে এখানে কি লিখতে পারতেছি 1 মাইনাস কত cos c, cos c করে কি cos a মাইনাস b করে কি প্লাস cos স্কয়ার c। বুঝছো? তাহলে এই পাশে তুমি লিখতে পারি, দেখো এই পাশে কি লিখতে পারবে বলো তো, কি এইটুকু সমান কি লিখতে পারবে, cos a minus b। এখন দেখো এখান থেকে আমি cos c কমন নিতে পারি, 2 1 মাইনাস, যদি আমি cos c কমন নিয়ে নিই তাহলে আমরা কি থাকবে দেখো, আমরা এই মাইনাস কে আমরা cos c কমন নিতে পারি, তাহলে cos c কমন নিলে আমরা কি লিখতে পারি দেখো মাইনাস মাইনাস cos c কমন নিলে আমরা কি থাকবে একটা cos c থাকতেছে, cos c আর এখানে কি মাইনাস হলে তো প্লাস হয়ে যেতেছে, কিন্তু আর তো a প্লাস b, এটা দিয়ে দেবে কি হবে a মাইনাস b cos a মাইনাস b তারপরে মাইনাস b, আর এই পাশে কত থাকবে মাইনাস cos c। দেখো এইটুকু তো আসলো, কিন্তু আমরা এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। দেখো c এর পরিবর্তে আমরা কি লিখতে পারি পাই মাইনাস c প্লাস c, ও এটা বসাবো। তাহলে এখন আমরা কি করব 1 মাইনাস cos c cos a মাইনাস b কত মাইনাস সরি minus cos pi minus a plus b, a প্লাস b না হ্যাঁ প্লাস b, a প্লাস ওকে এটা মুছে দাও। তাহলে দেখো আমরা 1 মাইনাস এখানে এখন কি হবে cos pi minus a প্লাস b সমান কি লিখতে পারবো, প্লাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস cos a লিখতে পারবো cos c কত cos a minus b কত প্লাস
cos কত a প্লাস b। ওকে, তাহলে বলো তো এখন কি করবে, এটাকে c আর এটাকে আমরা কি করব d এর সূত্র অ্যাপ্লাই করব, cos c প্লাস cos d এর সূত্র। এটা আমরা কি পাবো 1 মাইনাস cos c, এই সূত্র কি আসবে 2 ইনটু cos, এইটা আর এটা যোগ করবা, তাই কত থাকে প্রথম কি যোগ করলে এইটা এটা b কাটা যাবে, 2a ডিভাইডেড বাই কত 2 কাটা যাবে। পরে দেখো এটা থেকে এটা বিয়োগ করে দিবা, তাহলে a মাইনাস b, তাহলে কি হবে a কাটা যাবে, তাহলে থাকবে কত cos b 2b ডিভাইড বাই 2, তাহলে এই 2 কাটা যাবে, এই 2টাকে সামনে নিয়ে এসে করো 1 মাইনাস 2 cos c ইনটু cos a কত cos b। তাহলে দেখো ইয়ে কি দেওয়া আছে, এরকম দেওয়া আছে 2 cos a cos b cos c, এটুকু তো লেখা একটু বুঝতে হবে। তাহলে এই পাশে লেখা, তাহলে দেখো আমরা কি লিখতে পারবো 1 মাইনাস 2 cos a cos b cos c, এটা আমাদের সমান। তার মানে এইটুকু সমান এটা লিখতে হবে, সমান চিহ্ন এই পাশে নিয়ে আসো, তাহলে কি লিখবা দেখো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c ইকুয়াল কত হবে 1। তাহলে এটাকে আমরা কি যা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসছি, এটুকু সমান 1 লিখতে পারবো, মনে রাখো। তাহলে কি যদি কখনো স্কয়ার cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c সমান কত কত হবে 1 হবে। যদি কখনো এরকম থাকে তাহলে কি লিখবা 1, বা আমরা যদি এই তিনটা থাকে এই তিনটা সমান কি লিখতে পারবা 1 মাইনাস 2 cos a cos b cos c, তাহলে এটা একটা যা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, একদম মুখস্থ সূত্র। সূত্রটা কি তুলবো? হ্যাঁ সম্পূর্ণ তুলো, তো মনে থাকবে। আচ্ছা দেখো আমি এটা একটু বলে নিই, হ্যাঁ এরকম আরেকটা কি আছে দেখো, হচ্ছে আমাদের হচ্ছে ওই যে জাহিনী করতে 9 নম্বর প্রশ্নটা দেখো, যে 9 নম্বর প্রশ্ন কি বলছে যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c, জাস্ট সূত্রটা মুখস্থ করে রাখবা, তারপর কি সহজে आंसर করে দিবে, একদম তুলে দিছে। ওকে দেখো আমরা এটাকে কি লিখবো, আমরা এতটুকু পাইলাম না, কেন যে এরকম হয়ে যায় জাস্ট একটু চিন্তা করো এইটার আনসারটা কত। জানেন বললে তো যদি এরকম হয় cos স্কয়ার a বাই 2 cos স্কয়ার b বাই 2 প্লাস কত cos স্কয়ার c বাই 2, এটুকু সমান কত লিখতে পারি 1 মাইনাস 1 মাইনাস না প্লাস না মাইনাস 1 মাইনাস 2 cos a by 2 cos by 2 হ্যাঁ b by 2 আর cos c by 2 cos b by 2 cos c by 2 cos c by 2, কিন্তু এটা হবে বুঝছো। আরে দেখো তো এটা মাইনাস হবে না প্লাস হয়েছিল, এটাকে একটু মনে বুঝতেছি না না এখানে মাইনাস আছে এখানে প্লাস বুঝতে পারি মাইনাস কমন দিছে না, মাইনাস কমন দিলে cos c মাইনাস cos d এখানে প্লাস হয়ে গেছে। দেখো এখানে এটাতে কি হবে প্লাস হবে, এখানে কি কমন ক্ষেত্রে প্লাস হবে, এখানে কোথাও ভুল গেছে তাহলে তো এই সাইডে মাইনাস চলে আসবে, তাহলে এই বাম সাইডে মাইনাস চলে আসবে, হ্যাঁ ওই পাশে বাম সাইডে মাইনাস হবে। তাহলে এখানে কত আছে যদি এরকম থাকে, এখানে কত একক মাত্রা ছিল না আগে আসছিল না, এখন কি হচ্ছে দ্বি মাত্রা হয়ে গেছে, তার মানে এখানে কত 1 হবে, এখন এখানে 2 হবে, কারণ এখানে 2 বেশি হয়েছে, তার মানে এই জন্য কি আসছে 2 cos a cos b এতটুকু, তো সেটা এটা মনে রাখো বুঝছো। এটা কি আগে যে ম্যাথটা প্রমাণ করলাম ঠিক সমান পাবে, যদি এরকম থাকে যে a প্লাস এর b প্লাস এর c ইকুয়াল কত পাই এরকম থাকে। আচ্ছা ভাইয়া cos pi minus c যদি থাকে ওই
ক্ষেত্রে কেমনে লিখছি জানি না, এটা বইয়ের ম্যাথ তো সেভাবে তুলে দিচ্ছে, বইয়ে ভুল আছে কিনা এইটুকু মনে রাখি, এটা প্রমাণ করে দেখবো। হ্যাঁ, এটা cos square a plus cos square b plus cos square c minus 2 cos a cos b cos c equal to 1. আর এখানে আছে, এখানে কি আছে প্লাস হইছে, আর এটা হচ্ছে 5/2 প্লাস ফর কথা নেই, এখানে মাইনাস হবে, তুমি প্রমাণ করো। আচ্ছা এটা প্রমাণ করে তো তোমরা একটু আসো, পরের দিন আবার আর প্রমাণ করে দিও। দেখো না পরবর্তী প্রশ্নটা দেখো, যে বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি পাই বলে তখন হলো 10a প্লাস 10b প্লাস 10c সমান কত, এটা আমাদের বের করতে হবে। পারো? এই যে কয় নাম্বার, 2 নাম্বার। এটাও কি আমি সূত্র দিয়ে ফেলতে হবে? দেখ আমরা এটা কিভাবে করব, পারবো না। করবো? কিভাবে করব? আগেটা মনে করেই করি, যে কোনো একটা আলাদা রাখি। না দেখ এটা এইভাবে করব। আমরা এখানে আছে না, তাহলে আমরা এটাকে এইভাবে পাই বাই সি রেখে দিলাম, তো উভয় পাশে যদি tan গুণ করে দিই, দেখো আমাদের এটা শুনলে কি বলছে, tan a প্লাস কত, tan b প্লাস কত, tan c ইকুয়াল কত, এটা বের করতে বলছে। এবং কোথায় আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, আইইউতে আসছে কত 20 আর 21 সালে। 20-21 সালে কি জিএসটি ছিল না? না সে 19 18 19 সালে ছিল, 18 বা 19 19 20 আসছিল আমাদের। দেখো এটা দেখো আমাদের কোথায় আসছিল, 19 20 আসছে, 19 20 লিখে নিতে। তাহলে দেখো আমরা এটা কি করব, উভয় পাশে আমরা tan গুণ করে দেব, tan a প্লাস b কত, tan কত 5 মাইনাস a বলো তো এইটুকু সমান কি লিখতে পারবো, 10 minus c না? আর এটা সমান নাকি 10 a প্লাস b সূত্র করবে না, দেখি লিখবা tan a প্লাস tan b minus কত 10 1 মাইনাস a 10 a 10 b tan ইকুয়াল কত minus মাইনাস a 10 tan c। তাহলে উপরে পাশে আগুন করে দাও, tan a প্লাস কত tan b minus 1 ইকুয়াল কত মাইনাস a minus 1 plus 10 a 10 b Plus 10 c tan a 10 b 10 c tan b 10 c এবং 10 c ও আচ্ছা এখানে tan c হবে, tan না মাইনাস গুণ করলে কি tan c হবে না, এখানে আমরা কত পাবো ইকুয়াল মাইনাস a 10 c tan c tan a Tan tan c। তাহলে এইটাকে এই পাশে নিয়ে এসে করো, তাহলে কত tan a ও সরি এটা না মাইনাস a থেকে এই পাশে নিয়ে এসে করো, tan a প্লাস কত tan b 10 c প্লাস tan c ইকুয়াল কত 10 a tan a 10 c tan b tan c। 10 a 10 b 10 c সহজ না, এটা সমান এতটুকু লিখতে পারো। এখন যদি এরকম হয়ে যেত যে cot a এটাই দেওয়া আছে, তাহলে বের করতে বলি cot a প্লাস cot b সরি cot b প্লাস cot c ইকুয়াল কত হবে, কারবা এটা মেবি কুয়েট আসছে, এটা ছিল কুয়েট আসছে। সেভাবেই করব, কিন্তু কত সূত্র পেলে দেখো 7 নম্বর প্রশ্নটা ফিল করে তাই শুরু করব। হ্যাঁ
7 নম্বর প্রশ্ন একটু কারেকশন করে নাও দেখো 7 নম্বর না 6 নম্বরটা যে cos c আছে না cos c জায়গায় d হবে আর cos d আছে না b জায়গায় হবে কি হচ্ছে sin b হবে cos a plus cos b equal হবে sin c b এর মান কত এটা বের করতে হবে বুঝছো কোণের মান এটা দেখি কিভাবে করা লাগবে কোথায় আসছে ডাবিতে আসছে তাই না এটুকু তো পারবা এটার মান কি আসবে কত আসবে বলে দিচ্ছি সেটা আসবে cot a সরি cot b প্লাস এটা হচ্ছে cot b cot c প্লাস cot a cot c বুঝছো যদি তার মুখস্থ করে ফেলবা এটাকে cot a cot b cot c cot a cot c সবগুলো ইকুয়াল টু কত ইকুয়াল আছে তো ইকুয়াল আসবে না না ইকুয়াল তো ওইটা ইকুয়াল আছে তো এটা ইকুয়াল এটা হ্যাঁ দেখো এখন আমরা আরেকটা বিশ্লেষণ করব দেখি এটা কেমন পারে বলো তো যদি এরকম থাকে a প্লাস এর b প্লাস এর c ইকুয়াল টু n পাই হলে tan a প্লাস tan b এটা নাম্বার নেই দেওয়া আছে এটা নাম্বার নেই নাম্বার দেখো tan a প্লাস tan b প্লাস কত tan c ইকুয়াল কত এটা ইকুয়াল কত এবং এই কোশ্চেনটা কোথায় আসছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে 14-15 এটা কেমনে করো বাইরের আনসার কত বলতে পারো প্লাস মাইনাস হবে তাহলে দেখো আমরা n এর মান পাই তাই থাকবে না n পাই কিন্তু কত সেম থাকবে ও পাই পাই মানে কত একই জিনিস না n এর মান 1 2 3 যাই দাও সেটা কি আসবে একই কোণের মানে এই আগে এইটুকুর পরিবর্তে যা পাইছো সেম আসবে তার কি tan কত a প্লাস কত tan b প্লাস tan c tan এটা একই জিনিস সিভিটি বুঝছো এইটুকু মনে রাখো পরে যদি এরকম থাকে ধরো আমাদের এরকম বলে cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল টু 0 হলে 0 হলে সামেশন হচ্ছে কি বলতে সামেশন অফ tan a হোল স্কয়ার এর মান এর মান এটা বের করতে পারবো এটা সমান কত সামেশন অফ tan কি tan a স্কয়ার a স্কয়ার হ্যাঁ a স্কয়ার এটা তো tan a স্কয়ার আর না তো এই কোশ্চেনটা বলতে আসছে শুনতে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে না ইসলাম ইউনিভার্সিটি আসছে আই আসছে কত 17 18 যদি এবার হচ্ছে আলাদা পরীক্ষা নেয় তাহলে তো হচ্ছে এরকম টাইপের কোশ্চেনগুলাই করবে এবার এক মোবাইল ক্যামেরা চল দেখো এর মানে এটা কি বলবো সামেশন অফ এইটা আছে তার মানে সামেশন অফ এই সামেশন অফ tan a স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো বলতে পারবো
সামেশন মানে যোগ। তাহলে আমরা কি সামেশন মানে যোগ, তার মানে কয়টা যোগ হবে? তিনটা। তাহলে তিনটা কোন না? tan a প্লাস কত? tan b প্লাস কত? tan c উপরে কি স্কয়ার। তাই আমরা এটা সমান কি লিখতে পারি? আচ্ছা সামেশন অফ tan a যদি হয় তাহলে b c টা নিয়ে আসবে। দেখো এইটার মান কত? এই কোণের মান গুলো কয়টা? একটা দুইটা তিনটা। একটা ত্রিভুজের সাহায্যে আমরা জানি a b c, বুঝছো? tan a tan b tan c। এখন এটা যদি বর্গের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? tan স্কয়ার a প্লাস কত? tan স্কয়ার b, ও সরি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বলো তো? a স্কয়ার কি tan স্কয়ার a প্লাস কত? tan স্কয়ার b প্লাস কত? tan স্কয়ার c প্লাস 2 tan প্লাস কত? 2 মাইনাস tan a প্লাস হবে, আর মাইনাস একটা মাইনাস একটা মাইনাস হচ্ছে, এবং tan a tan b b প্লাস 2 প্লাস 2 tan b tan c প্লাস 2 tan প্লাস a 2 tan a tan c। tan c। এটা তো অনেক একদম 19 শিখ আসছে। দেখো আমরা এই তিনটার পরিবর্তে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা কি লিখতে পারি? সামেশন লিখতে পারি, তাই তো? সামেশন অফ কত? tan স্কয়ার a এইটুকুর পরিবর্তে 2 tan a tan b tan c এটার পরিবর্তে কি লিখতে পারো? বলো তো কি লেখা? সবগুলোকে tan a b c দ্বারা ভাগ করব। এই সবগুলোকে আমরা tan a b c দ্বারা ভাগ করব। কি tan a b c দ্বারা ভাগ করা যায় না? তাহলে এখানে যদি tan a b c গুণ করে দাও, tan a tan b এবং কি tan c ভাগ করলে আমরা কি পাবো? এটা পাবো হচ্ছে 1 আর এটা হচ্ছে কত? সরি, এখান থেকে আমরা ভাগ করলে আমরা কি 2 tan a b দ্বারা ভাগ করব। 2 tan a b c ভাগ করব। তাহলে এখানে 2 tan a b দ্বারা ভাগ করলে এখানে কি কোনটা নাই? c নাই। c নাই, এখানে tan c 1/c থাকবে না? 1/tan c প্লাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? হচ্ছে 1/, এখানে কি নাই? a নাই না? তাহলে লিখবে tan a আসবে আর ওটা হবে প্লাস 1/tan 1/tan b। b। তাই তো? এখন দেখো এইটা থেকে যে 1/tan সমান কি করছি? cot a করছি, cot b cot c করছি না? এটা বলতে cot a cot b cot c লিখতে পারবো। তাহলে এখন দেখো তো আমরা এই পাশে পাবো সামেশন অফ tan স্কয়ার a প্লাস 2 tan a tan b tan c লিখলাম। এটা তো তাহলে এটা সমান কি লিখতে পারবো? tan এর আগে লিখি, হ্যাঁ? এটা কি tan a না? তাহলে আমরা কি tan a প্লাস কত? tan b সরি cot a cot cot a cot a cot b cot plus c cot b plus cot c into এটা সমান কত? cot a cot b cot c সমান কত? 0 cot হ্যাঁ দেয়া আছে দেওয়া আছে, তাহলে এটা করে আমরা 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আমরা কত লিখতেছি? সামেশন অফ tan tan স্কয়ার আচ্ছা, এইখানে সামেশন স্কয়ার ছিল, এখানে সে কি স্কয়ারের উপর সামেশন হয়ে গেছে, বুঝছো? ওই পাশের রুমগুলো কি করা? কি পড়া হয়েছে? ওগুলো সব আশা করা কি আটবে স্যার নাকি পড়ানো কি লাগবে ওরা হ্যাঁ পড়ানো
কালকে তুমি বাসা বুঝতেই বুঝছো এক একটা রুম 9,000 10,000 এক রুম 9-10,000 টাকা পড়াবেন পড়ানো কি আর দোকান আছে হ্যাঁ পড়ানো দেখে তো আমি তো চাইতাম না কারণ আর হচ্ছে এমনিতেই ভাষা করা হতো এবার এরকম হবে ঠিক আছে বেশি হবে এমনিতে মানে এরকমই হবে এর থেকে কম এই হবে 2 রুমের তাও তো টাইলস করা না তাই তো তুমি বাসায় খুঁজছো হ্যাঁ আমি বাসা বুঝছি 7,500 টাকা আমরা কাপড়ের বাসা দেখলো যথেষ্ট ভালো সাপ্লাই জল 2টা বাথরুম টাইলস করা বাসা দুইটা না আমরা তো 7,500 মধ্যে কত সুন্দর বাসা ফ্যামিলি বাসা এটা তো তোমার আমি কোন দেখলাম নেক্সট আমি বলে যে 2-4 টাকা কোন জায়গা হলো এই যে মসজিদ কি আছে এখানে মসজিদ আছে মসজিদের এই উদ্দেশ্যটা হচ্ছে এটা তো এরিয়া আছে কি এই শিক্ষা কিশোরী এরিয়া তো মানে হ্যাঁ ওইটাই বলে সুন্দর ব্যাংকের মোড়ে হ্যাঁ তাই বলছি তারপরে 5,000 মধ্যে ভালোবাসা আছে 2 রুমের বুঝতে পারলেন টুলেটে দেখেন কত বাসা আছে পরে একটা নাম শুনলে পরে কয় আর নেওয়া লাগবে না এই যে একটা অবস্থা আচ্ছা দেখো এই যে 6 নম্বর এমসিকিউটা দেখো দেখো 6-4 দেখ কি বলছে cos a plus b plus c equal to যদি cos a cos b equal যদি cos c হয় তাহলে b কোণের মান কত তোমরা কি সায়েন্সই বলছেন ওটা তো 6 নম্বরটা বলছি না আর এটা হচ্ছে কি cos a cos b কত ইকুয়াল কত cos c হয় তাহলে b কোণের মান কত এটা কি সায়েন্সই 6 নাম্বার সায়েন্সই হবে কোনটা 6 সায়েন্স হবে তুমি লিখে দিছি না আচ্ছা চলো আমরা 6 নম্বরটা সলভ করি হ্যাঁ আচ্ছা শেষ করে দিব একটা চ্যাপ্টার শেষ করতে ব্যাক সময় চলে গেছে কয়টা বাজে কয়টা 10টা 10 কয়টা শুরু হয়েছে প্রায় 9টায় 8:50 নম্বর একবার জমা করে দিতে না আচ্ছা আমরা 6 নম্বর দেখো আমি কি লিখতে পারতেছি কোনটা বল 6 নম্বর না বলতে এবিসি একটা ত্রিভুজ বলছে যে আমাদের কি যে cos a plus cos b সরি cos কি b না cos b ইকুয়াল কত sin c হলে কত b কোণের মান কত তাই না কোণ b এর মান কত এই কোশ্চেনটা আসছে কোথায় আসছে দাবিতে আসছে বিতে আসছে 14-15 ওকে তাহলে এই কোশ্চেনটা কি বলছিল যে আমাদের এবিসি একটা ত্রিভুজ বলছিল এটা একটা ত্রিভুজ একটি তাহলে একটা ত্রিভুজ হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার মান কি বের করতে পারবো একটা ত্রিভুজ মানে কি ত্রিভুজের তিনটা গুণ সমষ্টি থাকে সেটা কত a প্লাস b প্লাস c ইকুয়াল কত পাই তাহলে আমি এখানে কি লিখতে পারবো আমরা লিখতে পারবো a প্লাস b ইকুয়াল টু কত পাই মাইনাস c বুঝছো তাহলে c এর পরিবর্তে কি লিখতে পারি c a এখন এইটুকু আছে এটা আমাদের এইভাবে রাখতে তাই না আচ্ছা আগে কি ছিল এটা আচ্ছা আগেটাই ঠিক আছে বুঝছো এটা প্রশ্নটা ভুল সরি ঠিক আছে sin a সরি cos a না cos a প্লাস কত cos b ইকুয়াল কত sin c হবে sin c বুঝছো সায়েন্স সরি sin c না কি বলেন এটা হচ্ছে প্লাস cos c ইকুয়াল কত sin b বলে আমরা কি বের করতে হবে sin b হ্যাঁ sin b cos a প্লাস c cos c ইকুয়াল কত হবে sin b বুঝছো এটা লিখে নিও ও খাতায় যাবে কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে কি করতে পারি cos a প্লাস এই cos c এর পরিবর্তে আমরা এটা লিখতে পারবো না cos c এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত a প্লাস পাই মাইনাস a প্লাস a b না এটা লিখতে পারি ইকুয়াল কত sin b বুঝছো
তাহলে দেখো এটুকু আমরা কি লিখতে পারি cos a প্লাস এটা সমান কি মাইনাস হবে মাইনাস cos a minus b a প্লাস a তাহলে দেখো ইকুয়াল কত sin b এটাকে আমরা কি এখন কোন সূত্র বলবো cos c minus cos b না cos b তাহলে দেখো cos c sin c 2 sin sin কত হবে 2a প্লাস কত a প্লাস b ডিভাইড বাই 2 তাহলে আগে 2 হবে মাইনাস 2 তারপর কি আছে sin b minus b কোনটা a প্লাস b মাইনাস a ডিভাইড বাই 2 তাহলে এখানে a কাটা এখানে কত থাকতেছে আর এই পাশে দেখো এটা sin 2 এর সূত্র অ্যাপ্লাই করব sin 2 এ অ্যাপ্লাই করলে b বাই 2 cos b বাই 2 আসতেছে তাই তো এখন দেখো আমরা এইটুকু সমান কি লিখতে পারি এইখানে আমরা কি 2 sin কত a প্লাস কত b বাই 2 আর এখানে কত sin কত b বাই দেখো এই sin b বাই 2 এই sin b বাই 2 দিকে কাটা যাচ্ছে না আর এই 2 টু এই 2 টু কাটা যাচ্ছে না তাহলে আমার থাকতেছে কত sin দেখো আমরা কি cos b বাই 2 এতটুকু পাইতেছি এখন দেখো আমি এখানে কি লিখতে পারি পরে কি sin b a প্লাস b বাই 2 ইকুয়াল কত cos b বাই 2 পাইছে বলো তো এখন আমরা এটার সমান কি লিখতে পারবো এটা যদি কি sin ভাগফলে রূপান্তর করি একই মান নিয়ে আসি এখানে sin ফাংশন এখানে sin ফাংশন আমি তাহলে কি হবে sin a প্লাস b বাই 2 ইকুয়াল কত sin কত পাই বাই 2 মাইনাস কত b বাই 2 হইছে ঠিক আছে দেখো আমরা cos 90 মাইনাস থিটা সমান কি sin 90 মাইনাস থিটা সমান কি cos থিটা না তো উপর পাশ থেকে sin sin বাদ দিয়ে দাও তাহলে কি আসে এই মাইনাস থেকে এই পাশে নিয়ে আসে a প্লাস b বাই 2 প্লাস কত b বাই 2 ইকুয়াল কত পাই বাই 2 এই কত b তো চলে গেল হ্যাঁ b তো চলে গেল তো b এই পাশে এটা কি মাইনাস না এই পাশে কি প্লাস হয়ে যাবে না চাইছি তো b a প্লাস b বলতেছি দেখো তাহলে কি আসতেছে a equal to pi by 2 তাহলে b ইকুয়াল কত আছে পাই বাই এত পাইতেছে তাহলে আমরা একটা ত্রিভুজ a প্লাস এর b প্লাস এর c ইকুয়াল টু কত পাই বাই 2 তাহলে আমরা a প্লাস এর b সমান কত পাইতেছি b ইকুয়াল টু কত পাইতেছ আচ্ছা পাই না এটা সমান পাই তাহলে আমরা এটা সমান কত পাবো এটা সমান আমরা আছে পাই বাই 2 তাহলে আমরা c সমান কত পাইতেছ c ইকুয়াল টু পাই বাই 2 তাহলে c মান পাইছে পাই বাই 2 তাহলে আমরা এখন এখানে যদি বসাও তাহলে কোথায় বসাবা এখানে পাই বাই 2 বসাও আর হচ্ছে b মান বের করা লাগবে না অর্থাৎ b ইকুয়াল টু পাই মাইনাস এ 2 ডিভাইড বাই কত 8 তাহলে আমরা কি b এর মান এখানে বসাই দাও তাহলে কোথায় বসাবো তাহলে a প্লাস কত পাই বাই 2 মাইনাস এর a প্লাস এর কত পাই বাই 2 ইকুয়াল কত পাই তাহলে এই দুইটা যোগ করলে কত হয় pi পাই হয় আর এই কাটা হয়ে গেল এমনি কোন মান চাইছে b কম কমে গেল আচ্ছা সিকুয়েন্স মান এটা হ্যাঁ দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো দেখো 7 নাম্বার কোশ্চেনটা দেখো 7 নাম্বার কোশ্চেনটা দেখো এটা কেমন 7 নাম্বার কোশ্চেন আর এই কোশ্চেন দিছেন না এটা c কোণের মান চাইছে এখানে সিও এটা লিখে দিয়েছি বুঝছো পরেরটা হচ্ছে কি a প্লাস b একটা ত্রিভুজ cos a cos b যদি তাহলে ছয়ের সাথে সেম না সেম না এখানে কোনটা দাদা ভুল গেছে 6 নাম্বারটা কোথাও ভুল গেছে বুঝছো এটা একটু লিখে রাখো 6 নাম্বারটা কোথাও ভুল হইছে ওকে দেখো এই যে 7 এর আর কোনো করা লাগবে আর কোনো ম্যাথ করা লাগবে না এগুলো বুঝতে পারছি আচ্ছা তোমরা একটু করো দেখি
কোনটা করবে যে এই ম্যাথটা করবে বাকিগুলো একটু বাসায় প্র্যাকটিস করো যে আমাদের এরকম বলছে যে ABC একটা ত্রিভুজ একটি ত্রিভুজ ABC যদি একটা ত্রিভুজ হয় তো সেক্ষেত্রে আমাদের বের করতে হবে হলে cos 2a plus cos 2b plus কত cos 2c এটা বের করতে হবে বা এখানে একটা এইটুকু সমান কত এখানে आंसर কিন্তু ভুল আছে এটা সমান কত হবে এটা একটু লিখে নিও পরে आंसरটা বের করো একটু রেস্ট করে নিও